স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই। I've been speaking to Sheikh Hasina's son, Sajib Wazed, speaking on the phone from Washington. সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে নিয়ে গিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে, তাও আবার তাদের নাইট ডিউটির সময়। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা, জানিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মোহাম্মদ সুজন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে কৌশলে স্ত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে এরই মধ্যে আটক করেছে সদর থানা পুলিশ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত ভুক্তভোগী গৃহবধূর সাথে সোমবার দুপুরে কথা বলেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। জানা যায়, রোববার দিবাগত রাত 3টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতেলা এলাকায় তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্রই ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের 8 তলার নিচতলায় স্বামীকে রেখে কৌশলে ওই ভবনের 2য় তলায় ভুক্তভোগী নারীকে নিয়ে যান তারা। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে করে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো আমার হাজব্যান্ডের গাড়ি চার্জ শেষ হয়ে গেছে। আমরা ওখানে দাঁড়াইছিলাম, তো দুইটা যে সিকিউরিটি গার্ড ছিল ওনারা বললো যে ভিতরে আসেন। তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো। এরপরে বললো দুজনকে আলাদা করে নিয়ে যাবো। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজব্যান্ড নিচে ছিল। বাদে করা হয়েছে দুজন, মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল। আমি মানে কথা না বলতে পারি, অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছি। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দেবো। এটা আমি পুলিশকে শনাক্ত করে দিয়েছি। পরে ভুক্তভোগী নারী নিজ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। আমি নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমার চার্জ শেষ হয়ে যায়। ভ্যান নিয়ে আসতেছিলাম, তো নিরাপদ মনে করে আমি হসপিটালে আশ্রয় নেই। তো আনসার যে রাত্রে ডিউটিতে ছিল সে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে যে আমার স্ত্রীর সঙ্গে যে দুজন যে করছে। এটা যে আমাকে যে বাইরে নিয়ে গেছিল, নিচতলায় যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপরে যে আমাকে দোকানে নিয়ে যাই আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে নিয়ে যেয়ে পরে আমি যখন আসি, হ্যাঁ, আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে যে এরকমটা করছে, এক কথায় করেছে। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম, আমি তাৎক্ষণিক যে থানাতে যে চিঠি ডায়েরি করি। ওই ভিত্তিতে এসে তারা যে আসামিকে, আমার স্ত্রী এসে আসামিকে যে শনাক্ত করে, আমি শনাক্ত করি। তারা এখন যে আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। এটা প্রায় যে 5টা-6টা নাগাদ। এখন পর্যন্ত আসামি ধরা পড়লো কিনা সেটা যে আমি জানি না। তো আমি চাই যে আসামির বিচার। এটা রাত্রে কখন কি ঘটছে আমি এটা জানি না, কিন্তু সকালে ভোরে মানে ফজরে আজানে আগে 5টার সময় একজন এসআই আসছে, ওনার 2জন কনস্টেবল নিয়ে। উনি এসে আমারে জানাইছে যে আপনার আনসার সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে।
সেজন্য আপনাদের ব্যবস্থা? আমাদের ব্যবস্থা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। Been speaking to Sheikh Hasina's son, Sajib Wazed, speaking on the phone from Washington. He gave his reaction to his mother's death sentence. It was very much expected. The trials were rushed. Trial of such significance was completed within about 100 days, which is unprecedented in Bangladesh. You have, in order to expedite the trials, the government had to amend the laws to enable the trial in this court. However, there is no parliament, and only parliament can amend laws, so that in itself was illegal. And not to mention that this regime itself is unelected, illegal, undemocratic. None of this has a legal basis, but the worst part is they would not allow my mother to appoint her own defense lawyers. They were not allowed into the courts at all, and she was represented by a public defender assigned by the regime. So it's a mockery. Mr. Wazir, I just want to give our audience a sense of what Sheikh Hasina has been accused of. She was sentenced today for crimes against humanity over a deadly crackdown on a student-led uprising last year. So just more specifically, Sheikh Hasina was found guilty of allowing lethal force to be used against protesters, 1,400 of whom died during the unrest last year. Do you deny that what we saw take place on the streets, where unarmed protesters were fired on by the security force at the orders of your mother? I denied. I have a problem with the fact that you claim they were on the orders of my mother. Yes, the situation turned violent. In some cases, the police used lethal force, excessive force, but there was no real investigation done. My mother, before the protests, before our government fell, had formed a judicial committee to investigate all deaths, and that 1,400 number hasn't really been verified because the regime itself only provided a list of 800, and the UN has never provided a list of names. And that list also includes police officers, law enforcement agents, and deaths after August 5th, when my mother was no longer in power. It includes those deaths as well, which were mostly our party activists. So there was never a proper investigation done, and this claim of her issuing an order was based on a short clip of a recording, which the full clip was never played. We have put the full clip online where she is ordering the arrest of violent protesters. She's expressing concern for the lives of civilians. And so that is all standard procedure. So then what would you say when the UN declares the verdict as an important moment for the victims? They have regretted the imposition of the death penalty, which they say they oppose in all circumstances, but they say that this is an important moment for the victims, many of their families in the courtroom today. এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।